আসসালামু আলাইকুম। আজকে জানতে চলেছি খাব্বাব রাদিয়াল্লাহু এর কাহিনী। বেলা শেষ হয়ে এসেছিল, চারদিকে ঘরে ফেরা ব্যস্ততা। এত বড় বাজারটা প্রায় একেবারে ফাঁকা। মালপত্র কেনাবেচা শেষ করে সবাই যে যার ঘরের পানে ছুটছে। শুধু এক কোণে ছিল একটা ছোটখাটো ভিড়। উম্মে আনমার সেদিকে এগিয়ে চললেন। এই তোমরা এই একরত্তি বাচ্চাটার ওপর একই জুলুম করছো? উম্মে আনমার ক্রোধে ফেটে পড়লেন। তোমরা কি একে মেরে ফেলবে? এতটুকুন বাচ্চার উপর সবাই মিলে এভাবে কিল চড় লাথি ঘুষি চালাচ্ছ কেন? বলতে বলতে উম্মে আনমার আমের গোত্রের গোয়ারগুলোর ওপর ঝাঁপিয়ে পড়লেন। কারো পিঠে ঘুষি চালালেন, কারো বুকে, কাউকে হাত ধরে দূরে হটিয়ে দিলেন। আশ্চর্য, এক রত্তি রোদাপটকা ছেলেটা একটু করছে না। মরার মতো ধুলোয় পড়ে রয়েছে। কি জানি দেহে প্রাণ আছে কিনা। উম্মে আনমার টেনে তুললেন ছেলেটাকে। তার গায়ের ধুলো ঝেড়ে দিতে লাগলেন। অবাক হলেন তার সহ্য শক্তি দেখে। আমের গোত্রের এই দলটি তাদের সমস্ত মালপত্র বিক্রি করে দিয়েছিল, এমনকি মালবাহী উটগুলো। শুধু রয়ে গিয়েছিল এ বাচ্চা রোগাপটকা গোলামটি। এখন ব্যবসায় জিনিসপত্র কেনার জন্য তারা যাত্রা করবে ইরাকের পথে। তারা মনে করেছিল এত বড় হাটে যখন গোলামটি কেনার লোক পাওয়া গেল না, তখন পথে কোনো আরব গোত্রের হাতে তাকে বেচে দিয়ে যাবে। কিন্তু সে তো মাটি কামড়ে পড়ে আছে, এক চুলো নড়ছে না এখান থেকে। মক্কায় না হয়ে যদি নজদে হতো তাহলে তোমাকে এক হাত দেখিয়ে দিতাম। এতক্ষণে আমের দলপতি রাগত স্বরে বলল। দেখলাম তো, একটুখানি বাচ্চার উপরই তোমাদের যত বাহাদুরি। এই অবাধ্য গোলামটির প্রতি এত মায়া কেন বিবি সাহেবা? এতই যদি দরদ তাহলে একে কিনেই নাও না। হ্যাঁ, কিনবই তো। দাম ঠিক হয়ে গেল। উম্মে আনমার বলতে গেলে দিরহামগুলো প্রায় ওদের গায়ের উপর ছুঁড়ে মারলেন। লিকলিকে তালপতা সেপাহীর হাত ধরে জোহরা গোত্রের মধ্য দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলছিলেন উম্মে আনমার। এ বাড়ি ও বাড়ি থেকে টিটকারির আওয়াজ কানে আসছিল। ও বিবি সাহেবা, এ লাশটাকে টেনে নিয়ে যাও কোথায়? যেখানেই নিয়ে যায় না কেন, তোমাদের তাতে কি? এ আমার খেদমত করবে, আমার বাচ্চার সাথে খেলবে। সকালে উঠে ঘরের কাজগুলো সেরে উম্মে আনমার বের হলেন বাইরের কাজে। বিকেলে বাসায় ফিরে এসে দেখেন বাচ্চা দুটো খেলার মধ্যে ডুবে আছে। বাচ্চাদের খাইয়ে দাইয়ে কাছে নিয়ে গল্প করতে বসলেন। গোলামটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি বলো তো দেখি বাবা? খাব্বাব। তোমার আব্বার নাম? আরাত। আচ্ছা, তোমার মায়ের নাম? বাচ্চার মুখ দিয়ে আর কোনো জবাব বের হলো না। সে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। উম্মে আনমার তার চোখের পানি মুছে দিলেন, তাকে আদর করলেন। কাঁদতে কাঁদতে খাব্বাব যা বলল তার সার কথা হলো, আমের গোত্রের লোকেরা একদিন ধোঁকা দিয়ে অতর্কিতা তাদের পল্লীতে আক্রমণ চালায়। তার আব্বা ছাড়া গোত্রের পুরুষেরা কেউ বাড়িতে ছিল না। তার আব্বা একাই ডাকাতদের সাথে লড়াই করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাকাতরা তাকে কাবু করে ফেলে এবং স্ত্রী ছেলেমেয়ের সামনে তাকে জবাই করে। তার মাকে ও বোনকে অন্য গোত্রের হাতে বিক্রি করে। খাব্বাবের দুঃখের কাহিনী শুনে উম্মে আনমারের দু চোখ পানিতে ভরে উঠল। উম্মে আনমার খাব্বারের মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে আদর করলেন, তাকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন। একটু বয়স হলে তাকে লাগিয়ে দিলেন কামারের দোকানে কাজ শিখতে। উম্মে আনমার সে নিজের মায়ের মতো মনে করত। সমবয়সী গোলামদের সাথে খাব্বাব কাজ করে কামারের দোকানে। বয়স বাড়ার সাথে সাথে তার অনুভূতিও বাড়তে থাকে। তখন সে নিজেকে একজন স্বাধীন মানুষ হিসেবে ভাবতে পারে না। গোলামির জীবন তাকে বেশ পীড়া দিতে থাকে। প্রায়ই তার সমবয়সী গোলামরা নির্জনে বসে আড্ডা জমাত। কথাবার্তার মধ্যে নিজেদের দুরবস্থার ছবিই তাদের চোখের সামনে বারবার ভেসে উঠত। রাগে দুঃখে তারা কেঁদে ফেলত, অনেক সময় কঠিন পণ করে বসত। কিন্তু পরক্ষণেই আশেপাশের আরব পল্লীগুলোর গোলামদের দুরবস্থার কাহিনী তাদের মনে জাগিয়ে তুলতে অন্তহীন নিরাশা। একদিন পথে এক বন্ধুর সাথে দেখা, এ কথা সে কথা, নানা কথা। এবারের কথাবার্তায় বন্ধুর মধ্যে নতুন একটা কিছু দেখতে পেল খাব্বাব। মনে হলো তার এই বন্ধু নিরাশার সাগর পার হয়ে এসেছে। দুঃখ আর হতাশার কোনো চিহ্নই তার মুখে নেই। আশা আর আনন্দ যেন বারে বারে তার কথার মাঝখানে ছলকে পড়ছে। ব্যাপার কি, হঠাৎ এমন পরিবর্তন? একটু অবাকই হল খাব্বাব। বেশিক্ষণ নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না সে। একসময় জিজ্ঞেস করেই বসল, ব্যাপারখানা কি একটু খুলেই বলো দেখি। আজ তোমার মধ্যে যেন একটা নতুন জিনিস দেখছি।
অন্য বন্ধুদের সাথে আলাপ আলোচনায় এই জিনিসটি চোখে পড়েছে বলে মনে হয়নি তো কোনোদিন। তুমি কি নতুন কিছুর সন্ধান পেয়েছ? বন্ধুটি সাধারণত যেভাবে তার কথার জবাব দিয়ে থাকে সেভাবে না বলে একটু অন্যভাবে বলল, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো তোমার প্রতিপালক অতি মহান, তিনি কলমের সাহায্যে শিখিয়েছেন মানুষকে যা সে কোনোদিন জানত না। কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত। কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে। বন্ধু বলে চলছিল, আর খাব্বারের সমস্ত মন দুলে উঠছিল। মনে হচ্ছিল চারদিকে সমস্ত প্রকৃতিও যেন ঝড়ের আবেগে লুটোপুটি খাচ্ছে। সে আর দাঁড়াতে পারছিল না, তার শরীর দারুণভাবে কাঁপছে, তার দাঁতে দাঁত লেগে খটখট আওয়াজ হচ্ছে। মনে হলো বুঝি সে এখনই পড়ে যাবে। বন্ধু তাকে এই অবস্থার মধ্যে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে তার শরীরের কাঁপুনি থেমে গেল, জ্ঞান আর অনুভূতি সজাগ হল। তখন সে বন্ধুকে বলল, কি বললে? কি পড়লে তুমি? আমি তো কিছুই শুনতে পেলাম না, আমার যেন কেমন হয়ে গেল। আবার বলো, আবার বলো। খাব্বাবের অনুরোধে বন্ধু বারবার তাকে পড়ে শোনাতে লাগল। খাব্বাব যেন এক নতুন স্বাদ পেল, তার সমস্ত মন প্রাণ নেচে উঠল। বন্ধুর বলা কথাগুলো বারবার আওড়াতে থাকল সে। কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত। কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে। বন্ধু, তুমি এ কথা কোথায় পেলে? এগুলো তোমার কথা বলে তো মনে হচ্ছে না। বলো বলো, কোথা থেকে এসব কথা শুনলে? আমি কি শুনতে পারি না সেখান থেকে? হ্যাঁ, তুমিও শুনতে পারো, কোনো বাধা নেই। এ কথা, এ বাণী আমার নয়, আসমান থেকে এসেছে। তাহলে চলো আমার সাথে আল আমিনের কাছে। তিনি এসব কথা সবাইকে শোনাচ্ছেন। আমাদের সব দুঃখ ঘুচে যাবে। আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম, সবাই ভাই ভাই, সবাই সমান। নিরাশার মেঘ তোমার আকাশ থেকেও কেটে যাবে, মুক্তি পাবে মানুষের গোলামি থেকে। তবে চলো আমার সাথে। দু বন্ধু এগিয়ে চলল মহানবীর কাছে। সামনে নতুন দিন, নতুন আশা, নতুন আলো, খাব্বাবের চোখে নতুন স্বপ্ন। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।